মা, কিসের তখন থেকে আওয়াজ পাচ্ছি মা? এটা কি করছো বলো তো? আজকে ইলিশ সাবাস, গাজর হালুয়া। হালুয়া, আরে সাবাস, গাজরের হালুয়া হচ্ছে। এরি বাহ, তো অনেক গাজরের হালুয়া। আরে সাবাস, এই গাজরটাকে কি এরকম করে ইয়ে করা হচ্ছে, কোরানো হচ্ছে? এইভাবে কুড়িয়ে নিয়ে হ্যাঁ পুরোটা এই, তারপরে আচ্ছা আচ্ছা। গাজরটা কি করে, মানে ছোলা আছে নাকি গাজরটা? হ্যাঁ, ছুলে নিয়ে ধুয়ে আচ্ছা তারপরে এটাকে এইভাবে ইয়ে করে নেব। ও, এরকম ভাবে এটাকে কুড়িয়ে নেওয়া হচ্ছে। হ্যাঁ, বাহ, বেশ সুন্দর। এটা একদম পুরো লাচ্ছা লাচ্ছা মতো, রেসা রেসা মতো। কত খাটনি হয় এটা। হ্যাঁ, সুন্দর টেস্টি খাবারটা। হ্যাঁ, একটু বানাতে খাটনি হয় কিন্তু যা টেস্টি হয় না, আহা হা হা হা। এইসব দোকানে পাওয়া যায় না তো, দোকানে এগুলো পাওয়া যায় না, ওগুলো মানে খেয়ে শান্তি হয় না। চলো, আজকে তোমার হাতের হালুয়া খাও। তোমার হাতের মা গাজরের হালুয়া আমার এত ভাল লাগে না মা, আজকে বানাচ্ছে দেখে খুব খুশি হয়েছি। আজকে আমার বিশাল আনন্দ। শুধু আমার আনন্দ না, আমার সাথে দর্শকদেরও আনন্দ হবে, কারণ আজকে তাদের সামনে তুলে ধরছি আমি গাজরের হালুয়া। আচ্ছা, এটা তাহলে আর কি কি জোগাড় যন্ত্র হয়েছে একটু দেখি। এই যে গাজরের সঙ্গে পড়বে একটু কাজু দেব। আচ্ছা, একটু কাজু পড়ছে। একটু কাজু, আচ্ছা আচ্ছা, কিশমিশ, আচ্ছা, তেজপাতা, আচ্ছা, ঘি, আচ্ছা, ওটা হলো এলাচ গুঁড়ো, আর এটা মিল্ক মেড। ব্যাস। আরে বাবা, এ তো বেশ অন্যরকম হচ্ছে। প্রত্যেকবার তো তুমি খোয়া দিয়ে বানাও দেখেছি, আজকে মিল্ক মেড দিয়ে। এবারে খোয়া না দিয়ে মিল্ক মেডটা দিচ্ছি। আচ্ছা আচ্ছা, বাহ, তাহলে তো একটু মানে সবসময় আমাদের চ্যানেলে না একটুখানি অদ্ভুত অদ্ভুত কিছু হয়। হ্যাঁ, একটু নতুনত্ব করি, একটু নতুনত্বই হয়। আচ্ছা, তাহলে এটা তুমি তাহলে করে নাও। হ্যাঁ, তারপরে আমি আবার ফিরে আসছি, সব মানে মেন যে কাজটা শুরু হবে তখন আমি ফিরে আসছি। আচ্ছা মা, এদিকে দেখছি আমি তাহলে গাজরটা হয়ে গেছে বলো, পুরো ফুল কমপ্লিট না? গাজর কমপ্লিট। আচ্ছা, কাজুটা একটু ভেঙে নিলাম, দু টুকরো করে নিয়েছি। ও, কাজুটা দু টুকরো করে নিয়েছো? আচ্ছা আচ্ছা। ওই যে পোকামাকড় থাকে না, ভেঙে নিয়ে ধুয়ে নেবো একটু। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তাহলে একটু নোংরাটাও বেরিয়ে যাবে। আর এদিকে কিশমিশটাও মানে ভিজিয়ে রেখেছো না? হ্যাঁ, কিশমিশটাও ভিজিয়ে রেখেছি। কাজুকে ভিজিয়ে রাখতে হবে নাকি? হ্যাঁ, একটুখানি ইয়ে করে নেবো, ধুয়ে নেবো। আচ্ছা আচ্ছা। এইদিকে আমি দেখতে পাচ্ছি কড়াইটা হচ্ছে কি তুমি গরমে বসিয়ে দিয়েছো না? হ্যাঁ, একটু বসিয়ে দিয়েছি। আচ্ছা, কড়াইটা তাহলে মানে শুরু হয়ে গেল প্রায়, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এবার শুরু হয়ে যাবে। বাহ, আচ্ছা মা, এখানে দেখতে পাচ্ছি কিশমিশটাও কেটে নিচ্ছ বলো? হ্যাঁ, কেটে নিচ্ছি যাতে ওর মধ্যে মিশে যায়, নাহলে কিশমিশ কি হয় অনেক সময় গোটা গোটা থাকে তো। হ্যাঁ, তো কোনো কিশমিশ যদি মিষ্টি হলো তো ভালো, যদি টক হয় তখন এর মধ্যে কেমন একটা টক টক গিয়ে আসে। ও আচ্ছা আচ্ছা, বাহ, এটা একটা ভালো টিপস তো তাহলে। হ্যাঁ, ভালো টিপস জানা গেল। এবার শুরু হয়ে গেল নাকি? বাহ, এইবার শুরু হয়ে গেল আসল জিনিস। কি যাচ্ছে প্রথমে? প্রথমে ঘি দিচ্ছি। আরে সাবাস, ঘি চলে গেল কড়াইতে। আহা হা হা, পুরোটা ঘিতেই হবে না? হ্যাঁ, বাহ, ঘিয়ে তৈরি হালুয়া খাওয়ার মজাই আলাদা। এবার কি যাচ্ছে? এটা একটু কাজু। আচ্ছা আচ্ছা, এগুলো আগে দিয়ে দিচ্ছ নাকি? একটু ভেজে নিচ্ছি। ও, এটা ভেজে নিচ্ছ? হ্যাঁ, কাজুটা একটু হালকা ভেজে নিলাম। ও, হালকা ভেজে নেবো, কিশমিশ না। কিশমিশটা ভাজা হবে না, খালি কাজুটা একটু ভেজে নিচ্ছ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, একটু ভেজে নিলে পরে বাদামি কালার চলে আসবে বলো। আচ্ছা আচ্ছা, হয়ে গেল বলো। একটু একটা হালকা বাদামি কালার এসছে। বাহ, ওইটা তুলে রাখবে নাকি? হ্যাঁ, হালকাই রাখবো। আচ্ছা আচ্ছা, চলো তাহলে এবার কাজুটা তুলে নেওয়া হলো। আচ্ছা, এবার কি চলে গেল এতে? তেজপাতা দিয়ে দিলাম। আচ্ছা, কাজুটা তুলে নিয়ে এর মধ্যে এবার তেজপাতা দিয়ে দিলে, মানে ফোড়ন চলে গেল এটা। এইবার যাচ্ছে সেই গাজর। আরে সাবাস, বাহ, কুড়িয়ে রাখা গাজরটা এবার চলে যাচ্ছে বলো। একটু ভাজবো এটা ঘিয়ের মধ্যে। হ্যাঁ, গাজরও বলবে কি দিন দেখালি। হ্যাঁ, সবটাই এবার দিয়ে ভেজে নেবে বলো একবারে। আচ্ছা, সবটা তাহলে ঢালা হয়ে গেল, এবার মানে বাড়িয়ে ভাজছো না? হ্যাঁ, বাড়িয়ে দিয়েছি একটু আঁচটা। আচ্ছা আচ্ছা, জল টল যা থাকবে টেনে যাবে। হ্যাঁ, জলটা তো টানাতে হবে একটু, ভেজে 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 ভেজে। এইবার হলো আসল খেলা এটা। ঠিক আছে, তাহলে এটা একটু ভেজে নাও। ঠিক আছে মা, এটা তো মনে হয় প্রায় হয়ে এসছে। হ্যাঁ, ভাজা হয়ে গেছে আর কি। এরপরে এর মধ্যে অনেক কিছু এখন পড়বে। আচ্ছা আচ্ছা, অনেকটা দেখো কমে গেছে জিনিসটা একদম। বেশ, সেন্টটা মা দারুণ আসছে। সেন্টটাও সেই আসা শুরু হয়ে গেছে, হালুয়ার যে সেন্ট হয়, এটা ঘিয়ে ভাজা ব্যাপারটা এর মধ্যে কিন্তু সুন্দর আসছে। তো ভালো ধোঁয়া বেরোচ্ছে। এসব জলটা বাষ্প হয়ে বেরোচ্ছে বলে মনে হয়, ওই জন্য ধোঁয়াটাও একটু ভালো হচ্ছে। জলটা টেনে নিয়েছে, জল টেনে নিয়ে এবার ভাজা ভাজি। হ্যাঁ, একদম প্রায় মানে ভাজা ভাজা গন্ধ, ভাজা ভাজা হয়ে এসছে প্রায় মনে হয়।
জল মনে হয় একদম শুকিয়ে গেছে, দেখো কেমন বেশ শুকনো শুকনো মতো ব্যাপারটা এসে গেছে। মাখা মাখা একদম, হ্যাঁ মাখা মাখা শুকনো শুকনো ব্যাপারটা চলে এসেছে। ঝরঝরাটা নেই আর, দেখে না সেই ঝরঝরা ভাবটা আর নেই, কাঁচা গাজর পেকে গেছে। আচ্ছা দেখো পুরো এক কড়াই থেকে হাফ কড়াই হয়ে গেছে জিনিসটা। কতটা আছে, কে আবিষ্কার করেছিল বলতো এত সুন্দর জিনিসটা, গাজরের হালুয়াটা? তাদের মাথায় কত বুদ্ধি ছিল বলতো, যে গাজর খাচ্ছি ভালো লাগছে না, একটু চিনি মিশিয়ে একটু এরকম ভাবে করে দিই যদি, তাহলে তো দারুণ ব্যাপার হবে। খোয়া ঠোয়া মিশিয়ে গাজরের মিঠাই হয়ে গেছে, গাজরের মিঠাই, গাজরের মিষ্টি বানিয়ে দিয়েছে। দুর্দান্ত দুর্দান্ত। আর একটু হবে মনে নাকি, না হয়ে এসছে? হ্যাঁ হয়ে এসছে, আর একটুখানি ইয়ে করবো। আচ্ছা আচ্ছা, তাহলে একটু হয়ে যাক। আরে আর একটু ভাজবো। আচ্ছা 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 মা, এটা তো মনে হয়ে গেছে বলো এবার? একদম, এই যে এবারে এটা পড়বে। কি এটা? আরে মিল্ক মেড, এই শাবাশ, বাহ বাহ কি সুন্দর, কি সুন্দর একদম, বাহ। দেখি আজকে মিল্ক মেড, প্রত্যেকবার তো খোয়া দিয়ে বানাও, আজকে মিল্ক মেড দিয়ে দেখি কেমন লাগে খেতে। ঠিক আছে, মিল্ক মেড দিয়ে এরকম করে এবার এটাকে নাড়তে হবে আমার, তাই তো? ফ্লেমটা মানে লো আছে না এবার? হ্যাঁ লো ছিল, মানে লো করে দিয়েছিলাম, এবার বাড়িয়ে দেবো। আচ্ছা আচ্ছা, মানে এখন একটু লো হাই এরকম করে করে করতে থাকতে হবে, তাই তো? কারণ নালে লেগে যেতে পারে না? লেগে যেতে পারে। দুধ দিয়েছি, দুধ জাতীয় জিনিসে শুনেছিলাম নাকি লেগে যায়, তো ওই জন্য মানে একটুখানি একটু বুঝে শুনে করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যদি কেউ কারো যদি মিল্ক মেড যদি না আনে, কেউ যদি খোয়া দিয়ে করতে চায়, তাহলে ওই খোয়া ক্ষীর যেটা বলে, তো ওইটা কি এই মুহূর্তে দেওয়া নাকি? হ্যাঁ, ওই খোয়া ক্ষীরটা একটু কুড়িয়ে বা গুঁড়ো করে হাত দিয়ে এমনি ম্যাশ করলেও গুঁড়ো হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, দিয়ে হয়ে গেল। মানে এই টাইমটায় ওই মিল্ক মেডের জায়গায় খোয়াও দিতে পারে। আচ্ছা আচ্ছা, এই হলো ব্যাপারটা, মানে সিস্টেম সেম, খালি ইনগ্রেডিয়েন্টস আলাদা। হ্যাঁ হ্যাঁ, মাখো মাখো ব্যাপারটা এবার এসে গেছে প্রায়, বলো হালুয়া হালুয়া মতো একটা ভাব এসে গেছে। আর ধোঁয়া ধোঁয়া কিন্তু হেভি উঠছে, আর এই ধোঁয়া কিন্তু যখন সেন্টটা রিলিজ করছে তখন কিন্তু মানে আমার মুখ দিয়ে কিন্তু লালও পড়ে যাচ্ছে, বলো। হ্যাঁ আচ্ছা মা, এটা তো প্রায় মানে একদম হয়ে এসছে না? হ্যাঁ বাবা হয়ে এসছে, মানে হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, প্রায় হয়ে গেছে। একটু এবার আমি এর মধ্যে চিনি দেবো। চিনি দেবে? আচ্ছা, এটার মধ্যে কতটা মিল্ক মেড গেছে? এই যে 1 কেজি মতন ছিল, 1 কেজি গাজর ছিল। আচ্ছা, হ্যাঁ তার মধ্যে এই 200 গ্রাম মিল্ক মেড। আর খোয়াও তাহলে সেরকমই তাহলে যাবে মোটামুটি, বলো ওই 200 গ্রাম মতো খোয়া? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো এবার চিনি যাবে বললে না? হ্যাঁ একটু হালকা চিনি দেবো এবার। ভাজা ভাজা হয়ে এসছে, একদম পুরো হয়ে গেছে, ওটাও টেনে গেছে। হ্যাঁ বেশ টেনে গেছে। আচ্ছা, তাহলে এবার চিনি চলে গেল, তাই তো? বাহ, হালকা করে একটা চিনি গেল। হ্যাঁ, চিনি দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেওয়া হচ্ছে না? হ্যাঁ, ক্যারামেলটা হবে একদম। হ্যাঁ, ক্যারামেল ব্যাপারটা আসবে তাহলে। অবশ্য চিনি ক্যারামেল কালারটাও চলে আসবে, বলো। হ্যাঁ হ্যাঁ, একটু লালচে কালার আরো একটু ভালো মতো আসবে এটা। আচ্ছা মা, এটা মানে হয়ে গেছে নাকি? একদম কমপ্লিট হয়ে গেছে, বলো। এবার তাহলে কাজু কিশমিশটা চলে যাবে তাহলে নাকি? আচ্ছা আচ্ছা, কিশমিশটা দিয়ে দিলাম। আচ্ছা, আগে ওই কেটে রাখা কিশমিশটা চলে গেল। এবার কাজুটা দিয়ে দিলাম। আচ্ছা, এবার কাজুটাও চলে গেল, ভেজে নিয়ে রাখা ছিল। একদম রং দেখো না, খালি একটু সবুজ পড়লেই হয়ে যায় তো ভারতের পতাকা। দারুন দারুন। আহা, এর মধ্যে একটু এলাচের গুঁড়ো যাচ্ছে। বাহ, এলাচের গুঁড়ো। আহা হা, ধোঁয়ার যেন একদম মানে এই বদলে গেল, যেমন বলে না হাওয়ার দিক বদলে যাওয়া, ওইরকম ধোঁয়ার ধর্ম বদলে গেছে। হ্যাঁ, এতক্ষণ ধোঁয়াটা যেরকম সুগন্ধ দিচ্ছিল, এখন ধোঁয়াটার সুগন্ধই চেঞ্জ হয়ে গেল। অফ করে দিলে? আচ্ছা, পুরো কমপ্লিট, বলো। আহা হা 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 হা, যে একটা ক্যারামেলাইজড একটা গন্ধ আসছে নাকের মধ্যে, দুধ ক্ষীর আর গাজর আর এলাচ ঘি সব মিশে যে একটা গন্ধ আসছে না মা, আহা হা হা হা, দারুন দারুন দারুন। কি সুন্দর লাগছে মা দেখতে হালুয়াটা। আহা হা হা, কখন খাবো এটা, খালি আমার এটাই খালি আমার আর হয়ে গেল ভিডিও। দেখি দর্শককে দেখিয়ে দিলাম, ব্যাস এই কি কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, এবার আমি চললাম খেতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো দেখো, তোমাদের জন্য কিন্তু আমি এখনো অব্দি মানে দাঁড়িয়ে ভিডিও করছি, ঠিক আছে? তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি, ঠিক আছে? আমার লোভ সামলে আমি তোমাদেরকে বলছি সাবস্ক্রাইব করতে, তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। বুঝতে পারছো তো কতটা স্যাক্রিফাইস করতে হচ্ছে আমাকে? না, ইয়ার কি করছিলাম। যাই হোক,
চলো তোমাদের কেমন লাগলো এই গাজরের হালুয়া ভিডিওটা অবশ্যই আমাদের জানাবে। গাজরের হালুয়াটা একটু অন্যরকম ভাবে বানানো হলো, যে এর মধ্যে খোয়ার বদলে আমাদের মিল্ক মেড দিয়ে বানানো হলো, বলো এবারে। এবং যা লাগছে দেখে এটা তো মনে হচ্ছে যে ভালোই হয়েছে। চলো ঠিক আছে, টেস্ট করো, আমি দেখে নেবো যে এটার টেস্টটা কেমন এসছে। আর আরো হচ্ছে গিয়ে এরকমই কিছু কিছু ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যেখানে তোমরা দেখতে পাবে আরো মজাদার খাবার দাবার, লাইক পরোটা, ফ্রাইড রাইস, চিলি চিকেন, মাংস, অনেক সুন্দর সুন্দর রেসিপি খেলে একদম জমে যাবে পুরো। তো অবশ্যই চেক আউট করবে। ঠিক আছে, আজকে ভিডিও এই পর্যন্তই। কি সুন্দর লাগছে দেখতে, দেখো হালুয়াটা, আহা হা হা। তো এটাকে আমি তাহলে টেস্টটাও করে দেখিনি। তো আজ দেখো মা আমাকে খাইয়েছে, প্রত্যেকবার তোমরা দেখেছো আমি একা একাই খাই, আজকে কিন্তু মা আমাকে খাইয়ে দিচ্ছে। খাইয়ে দাও তো দেখি কেমন হয়েছে। কেমন হয়েছে বল? ঠিকঠাক আছে? ঠিক আছে, দারুন দারুন, ফ্যান্টাস্টিক হয়েছে, দারুণ হয়েছে। মিল্ক মেড দিয়ে ভাবছিলাম কেমন না কেমন হবে, খোয়া দিয়ে বানাও প্রত্যেকবার দারুণ হয়। ওইরকমই একদম বোঝাই যাচ্ছে না যে খোয়া বাদে মিল্ক মেড দিয়ে এটা বানানো হয়েছে, বোঝাই যাচ্ছে না, এত সুন্দর লাগছে খেতে এটা। তাই দেখলে তোমরা কিভাবে এটা বানানো হলো। এই রেসিপিটা তোমাদের পছন্দ হলে অবশ্যই একটা লাইক করবে। ডিসক্রিপশন বক্সে আরো এরকম রেসিপি দেওয়া আছে, অবশ্যই চেক আউট করবে। এছাড়াও এরকম যদি তোমরা কুকওয়্যার সেট যদি কিনতে চাও ননস্টিকের, এছাড়াও যে কিচেনের বিভিন্ন রকম আইটেম তোমরা যদি কিনতে চাও, অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের শপের লিংক দেওয়া থাকছে, চেক আউট করবে, যেখানে সমস্ত ব্র্যান্ডেড প্রোডাক্ট তোমরা হচ্ছে ডিসকাউন্টেড প্রাইসে পাবে। এবং ওখানে আমরা প্রত্যেক দিনই নতুন নতুন প্রোডাক্ট অ্যাড করছি। তো অবশ্যই তোমরা চেক আউট করবে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সেও জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে, শেয়ার করবে বন্ধু বান্ধবের মধ্যে, যারা যারা গাজরের হালুয়া খুব পছন্দ করে তাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করা চাই একটা। আর কি করতে হয় মা? সাবস্ক্রাইব করবে। গাজরের হালুয়া প্রেমী যারা আছো তারা তাড়াতাড়ি চলে এসো, সাবস্ক্রাইব করে নাও। অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করলে আমরা মোটিভেট হই, তোমরা নোটিফিকেশন পাও, আর এটা একদম ফ্রি। তো করে দাও, দুজনেই তো লাভ আছে। দেখা হচ্ছে এরকমই একটা সুন্দর রেসিপি নিয়ে নেক্সট ভিডিওতে, খুব শীঘ্রই দেখা হচ্ছে। আজকের মতো এই পর্যন্তই, টাটা টাটা, চলো টাটা।